নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ট্রানজিট, গোচর নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে গোচরের সৃষ্টি হয়েছে একটি কাল সর্প যোগ। রাহু এবং কেতু এই অ্যাক্সিসের এক পাশে সমস্ত গ্রহরা অবস্থিত। 1 আগস্ট 2026 শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে। সেই সময় থেকে প্রকৃতপক্ষে এই কাল সর্প যোগের অবসান ঘটবে এবং রাহু কেতু বন্ধন মুক্ত হতে শুরু করবে গ্রহরা। এই যে কালসর্প যোগের মধ্যে গ্রহরা এখন রয়েছেন, তার প্রভাব প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষের উপরে পড়বে। কি এই প্রভাব, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তার আগে আমরা জানবার চেষ্টা করব কালসর্প যোগ কি এবং কিভাবে এর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রথমেই দেখুন, রাহু এবং কেতু এর এক পাশে কোনো একটা দিকে যদি সমস্ত গ্রহরা অবস্থান করে তাকে পূর্ণকাল সর্পযোগ বলা হয়। কোনো কোনো সময় একটি বা দুটি গ্রহ যদি বেরিয়ে আসে সেই ক্ষেত্রেও তাকে কালসর্পযোগের পর্যায়ে ফেলা যেতে পারে। তবে গ্রহদের বলবত্তা, লগ্নের বলবত্তা, লগ্নের নক্ষত্র অধিপতির স্ট্রেংথ, বর্তমান দশা, এই সমস্ত বিষয় কিন্তু নির্ধারণ করে আলটিমেটলি কালসর্পযোগ কতটা প্রভাব আপনাকে দিতে চলেছে। তবে এই সময় ট্রানজিটে কালসর্পযোগ অ্যাক্টিভ এবং গ্রহরা তাদের যে ফল দেওয়ার কথা সেই ফল কিন্তু পুরোপুরি দিতে পারছে না। বহু মানুষ আমাদেরকে বলছেন যে এই তো শুনলাম কর্কট রাশির জন্য ভীষণ ভালো হবে, শুধু আপনি না, সবাই বলেছে। এই সময় বৃহস্পতি সে ফল দেওয়ার কথা ছিল, কিন্তু ফল কোথায় পাচ্ছি? সবাই বলছেন এই সময় শুক্র সক্ষেত্রেই হতে চলেছে, খুব ভালো কিছু হবে, কিন্তু হচ্ছে কোথায়? এই প্রশ্ন বেশিরভাগ মানুষের মনে, এই প্রশ্ন বেশিরভাগ মানুষের মুখে। কেন? কারণ আমরা ট্রানজিট রেজাল্ট একটি বা দুটি গ্রহের সাপেক্ষে যেটা বলি সেটা তো পজিটিভ হবে, কিন্তু তার জন্য আপনার আধার দরকার, তার জন্য প্রয়োজন আপনার কুণ্ডলীর স্ট্রেংথ। যদি সেই স্ট্রেংথ না থাকে তাহলে সেই ফল আপনি পাবেন কি করে? যাই হোক, কালসর্প যোগ নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে একটি কথা মনে রাখতে হবে, কালসর্প যোগ কোনো অশুভ যোগ নয়। কালসর্প যোগ একটা সিস্টেম, যে সিস্টেমে গ্রহরা কম্বাইন্ড হয়ে থাকেন। কালসর্প যোগ একটা বন্ধন, যে বন্ধনে গ্রহরা একটা সিস্টেমের মধ্যে থাকেন। এই সিস্টেমটা কোনো মানুষের ক্ষেত্রে পজিটিভ, কোনো মানুষের ক্ষেত্রে নেগেটিভ। তবে যাই হোক না কেন, এই সিস্টেমটা ইনস্ট্যান্টেনিয়াস, হঠাৎ ফল দিয়ে থাকে। কি ফল দিয়ে থাকে, কতটা ফল দিতে পারে মেষের জন্য, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মেষ কালপুরুষের প্রথম রাশি, ভীষণ জেদি, ভীষণ রাগী, ভীষণ তেজি। তার মধ্যে কিছুদিনের মধ্যেই মেষে মঙ্গল প্রবেশ করতে চলেছেন, মেষের এনার্জি লেভেল বাড়বে। কিন্তু মেষের একাদশে রাহু এবং পঞ্চমে কেতু আছে। সিম্পলি যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে মেষ ডিসিশন নিতে পারছেন না, আর সাকসেস রেট সেটা খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তনশীল হয়ে রয়েছে। চেষ্টা করেও যে পরিবর্তন এক্সপেক্টেড, সেই পরিবর্তন মেষের ক্ষেত্রে আসছে না। আবার যেটা আপনি ভাবেননি সেরকম পরিবর্তন চলে আসছে। ফলে মেষ কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছেন, একটা অনিশ্চয়তা, এটা মেষকে গ্রাস করে রয়েছে। একাদশের রাহু অবস্থান করে রয়েছে মেষের ক্ষেত্রে, তার মানে এটি বিষধর কালসর্প যোগ। নাম শুনেই আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা একটু গড্ডগোলে হতে পারে। কিন্তু কি হতে পারে, কি হবে মেষের ক্ষেত্রে? এই কালসর্প যোগের মধ্যে গ্রহরা রয়েছে, এখানে কি ঘটতে পারে? একদিকে বৃহস্পতি সেই সময় তুঙ্গ হতে চলেছে। কতটা ফলদায়ী হতে পারে এই কালসর্প যোগ? কাদের ক্ষেত্রে আসতে পারে সমস্যা? প্রচুর পজিটিভিটি দিতে পারে মেষের ক্ষেত্রে এই কালসর্প যোগ। চতুর্থভাবে বৃহস্পতি তুঙ্গ হবেন, আর সেই সময় রাহু আপনার একাদশে থাকবে। জীবনে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, কুটুম্ব, নিজের মা, নিজের বাড়ি, নিজের বাসস্থান, নিজের পরিবার, নিজের পরিবেশ, এখান থেকে ডেভেলপমেন্ট আসবেই। খুব কাছের কোনো মানুষ, তার দ্বারা উন্নতি হবে। বিদেশ যাত্রা, বিদেশে থাকা, বিদেশে বসবাস, সেখানে উন্নতি দেখতে পাবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। যারা ফাটকা টাকা উপার্জনের ওপর নজর দিয়ে থাকেন, যাদের ক্ষেত্রে পেশার ধারাই হচ্ছে শেয়ার মার্কেট থেকে টাকা তোলার প্রচেষ্টা, তারা উন্নতি করতে পারবেন। একাদশের রাহু ডেভেলপমেন্ট দেবেই। যতই বিষধর হোক এই কালসর্প যোগ, প্রফেশনাল ফিল্ডে মেষ ডেভেলপ করতে পারছেন এবং 100% এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান তারা সোজা পথে আয় করবেন, আর যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হয়ে রয়েছেন বা পীড়িত বা রাহুযুক্ত বা কোনো পাপগ্রহের দৃষ্টিযুক্ত বা বৃহস্পতির নক্ষত্র অধিপতি হয়তো রাহুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, কিন্তু তারাও আর্নিং বাড়াবেন,
তাদের আর্নিংয়ের পথ কিছুটা বাঁকা পথ হতে পারে, তাদেরকে সোজা পথের পরিবর্তে কিছু কঠিন পদ্ধতিতে আয় করতে হতে পারে। কিন্তু এই সময় বিষধর কালসর্পযোগ চলাকালীন মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট করবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে এবার আমরা একটু জানি সমস্যা কোন কোন দিক থেকে আসতে পারে। প্রথমে খেয়াল রাখুন, এই যে বিষধর কালসর্পযোগ, এটা মেষ রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেমকে কিছুটা ডিস্টার্ব করতে পারে। এখানে কিন্তু শরীরের রোগ প্রবণতা বাড়তে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, উল্টোপাল্টা খেলেন, তার ফলে শারীরিক সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। কোনো নতুন সুযোগ অস্থিরতার কারণে কিন্তু হাতছাড়া হতে পারে। ডিসিশন নিতে গিয়েও নিলেন না, কাজটা করতে গিয়েও করলেন না, তারপরেই বুঝতে পারলেন যে আহা ভুল হয়ে গেল। এরকম ঘটনা মেষের সাথে ঘটতে পারে, অর্থাৎ কনফিউজড হয়ে যেতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। খুব ভালো কোনো কম্বিনেশন, খুব ভালো কোনো কমিউনিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটা কিন্তু সোজা পথে হবে না। হতেই পারে কোনো একটা সাধারণ কাজ করতে গিয়ে একটা বড় কানেক্টিভিটি তৈরি হলো, বেড়াতে গিয়েছেন, সেখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টের কথাবার্তা ফাইনালাইজ হয়ে এলো, এই ধরনের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। এই সময় অর্থাৎ 1 আগস্ট পর্যন্ত কালসর্পযোগের কারণে মেষের কোনো পুরনো সমস্যা জেগে উঠতে পারে। ভুল করে বেফাস কথাবার্তা বলে ফেলার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। স্পেশালি জুন জুলাই এই সময় কিন্তু বেফাস কথাবার্তা বলে সমস্যায় পড়ে যেতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রং ডিসিশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মহিলারা তারা কিন্তু গাইনো প্রবলেমে ভুগতে পারেন, এবং এর কারণে কালসর্পযোগ চলাকালীন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশের সাথে সাথে এই বাধা কাটতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় বিবাহ যোগ এটা কিন্তু প্রবল হয়ে উঠতে চলেছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে, এবং বিয়ের ক্ষেত্রে ভালো ভালো ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা সৃষ্টি হতে দেখব। পড়াশুনোর ক্ষেত্রে একটু রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, আর এখানে শিক্ষক ছাত্রী সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই কালসর্পযোগের মধ্যে রয়েছে, যে বিষয়টা আপনার বাড়ির লোকরা মেনে নাও নিতে পারেন। কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়বে, এবং আপনার কথাবার্তার কারণে আপনার এই গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে। কোনো মানুষকে উপকার করবার কারণে বেশ নাম যশ প্রাপ্ত হতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। প্রচুর কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এটা কিন্তু মেষের ক্ষেত্রে হবেই। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, বিয়ে হয়ে যেতে পারে, হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও মেষের ক্ষেত্রে রয়েছে। নতুন বন্ধুদের ক্ষেত্রে একটু সচেতন থাকুন। একাদশের রাহু রয়েছে, এবং পার্টনারশিপ ওরিয়েন্টেড যে সমস্ত বন্ধুত্ব সেখানে তো আপনাকে খুব সচেতন থাকতে হবে, কারণ বন্ধুদের দ্বারা কিছুটা বিপদে পড়তে পারেন, আবার বন্ধুদের দ্বারা কোনো আসক্তিতে জড়িয়ে পড়তে পারেন। 5th হাউসে কেতু রয়েছে, ধোঁয়া জাতীয় কোনো নেশা তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। স্মোকিংয়ের টেন্ডেন্সি, গাঁজা বা এই ধরনের নেশার প্রতি আকর্ষণ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। টাকা পয়সা আসছেই হাতে, এ বিষয়ে কোনো সংশয় নেই। একাদশে কালসর্প যোগ হয়েছে, একাদশে রাহু বিষধর কালসর্প যোগ, টাকা পয়সা আসবেই। মেষ টাকা রাখার ব্যবস্থা করুন, টাকা পয়সা কিভাবে সেভ করবেন সেই চিন্তা এখন থেকেই শুরু করুন মেষ রাশি বা লগ্নের মানুষরা। তাহলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর, আগরতলার সঙ্গে সঙ্গে আমরা এখন থাকছি ব্যারাকপুর এবং জামশেদপুরেও। জামশেদপুরে মে মাস থেকে আমাদের চেম্বার শুরু হতে চলেছে। প্রথম দিন চেম্বার কিন্তু সম্পূর্ণ নিখরচায় আমার সঙ্গে কথা বলতে পারবেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। তাই দেরি না করে যোগাযোগ করুন। ভাগ্য আপনার, সমস্যা আপনার, কিন্তু সমাধান সূত্র রয়েছে আমাদের কাছে। জীবনে সমস্যা আসলেই তার সঠিক সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা করেন জ্যোতিষরা। ম্যাজিক নয়, যদি লজিক খুঁজতে চান তাহলে আসুন ঋষি বাড়িতে। আর যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন তাদের কাছে কোনো প্রশ্ন নয়, কোনো সন্দেহ নয়, কোনো সংশয় নয়, বেস্ট ইনস্টিটিউট ঋষি বাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। সেটা ফ্যাকাল্টি হতে পারে, সেটা সিলেবাস হতে পারে, সেটা পড়ানোর ধরন হতে পারে, পরীক্ষা পদ্ধতি হতে পারে, ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন হতে পারে। ঋষিবাণী বেস্ট, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ হোক, আসাম হোক বা ত্রিপুরা হোক, বাংলা ভাষায় যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে শিখুন, অফলাইনে শিখুন, শিখুন রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে, কিন্তু জায়গা একটাই। তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের কথায়। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র কালসর্পযোগের কারণে পড়াশোনার ক্ষেত্রে কনফিউশন আসবে, জেদ বাড়বে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা এই মুহূর্তে যে এডুকেশনে রয়েছেন, স্পেশালি যদি আপনি টেকনিক্যাল এডুকেশনে থাকেন, যদি আপনি মেডিকেল পড়াশুনো করেন, যদি আপনি অপ্রথাগত যে কোনো
বিষয় নিয়ে পড়াশুনো করেন, উন্নতি আসবেই। প্রেমের কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, প্রফেশনাল এডুকেশনের ডেভেলপমেন্ট আসছেই। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে পারে, কাকে ভালোবাসছেন বা কাকে ভালোবাসবেন তার সঙ্গে কিছুটা সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনী এবং বরণী দুজনেই কিন্তু প্রচুর ডেভেলপ করতে পারছেন। বরণী নক্ষত্রের মানুষরা পেটের সমস্যায় ভুগতে পারেন, কনফিউশন থাকবে, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে তীব্র কনফিউশন থাকার সম্ভাবনা রয়েছে। বড় বড় সিদ্ধান্ত, বিগ ডিসিশন নেওয়ার সময় এটা। পার্সোনাল ইন্টারেস্টের জন্য কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, মান সম্মান যশ এগুলো বাড়বে। কোনো ভালো একজন শিক্ষক, গুরু এটা পেতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে ভরণীর ক্ষেত্রে, টাকা পয়সার দিক থেকে হালকা চাপ আসতে পারে। বড় ইনভেস্টমেন্ট করবার আগে একটু ভেবে নিন এবং এমনভাবে ইনভেস্টমেন্ট করুন যাতে আগামী 6 মাস আপনার পার্সোনাল স্টেটাস এটা কোনোভাবে ডিস্টার্বড না হয় এবং সেটা ভেবেই ইনভেস্টমেন্ট করুন। পরবর্তী নক্ষত্র কৃতিকা, কালসর্প দোষ থাকাকালীন, কালসর্প যোগ চলাকালীন কীট প্রাণী এদের দ্বারা আক্রান্ত হতে পারেন। নতুন ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি, ব্যবসায়িক পরিকল্পনা করা যেতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু কিছুটা কম, বঞ্চিত হতে পারেন। প্রতারিত হওয়া, পক্ষপাতের শিকার হওয়ার সম্ভাবনা এবং লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের সুযোগ আসার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রফেশনের ক্ষেত্রে কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষদের একটু রিস্ক ফ্যাক্টর রয়েছে, এখানে খুব সচেতন থাকতে হবে এবং প্রয়োজন বাদ দিয়ে কথাবার্তা একদম বলবেন না। যারা যন্ত্রপাতি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের একটু সচেতন থাকতে হবে। হোম অ্যাপ্লায়েন্সেস লাইক এসি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদির ক্ষেত্রেও একটু খেয়াল রেখে কাজকর্ম করতে হবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি মারাত্মক যে কিছু রয়েছে তা নয়, তবে পায়ে পুরনো ব্যথা, হাঁটুর যন্ত্রণা, আর্থারাইটিস এগুলো আবার ফিরে আসতে পারে। যাদের অস্থি সমস্যা ছিল তাদের কিন্তু এই সমস্যা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুজো পাঠ করতে পারেন, ধর্মীয় আচরণ এখানে উন্নতি রয়েছে। সবচেয়ে বড় বিষয়, কৃতিকা নক্ষত্রের মানুষরা শত্রু দমন করতে সক্ষম হবেন। একাদশে রাহু শত্রুদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে দমন করতে আপনাকে সাহায্য করবে এবং সেটা মে মাসেই ঘটতে দেখতে পাওয়া যাবে। এর ফলে সাফল্যের হার বাড়বে কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। নিশ্চিন্তে থাকুন, কৃতিকা ডেভেলপমেন্ট হচ্ছেই। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই।
তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন আহমেদ টেকনোলজি। স্যার, আমার খুব স্ট্রেস চলছে, খুবই যেন সমস্যার মধ্যে রয়েছি, কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। ডেট অফ বার্থ 1/12/2003, জন্মের সময় 12টা 30, চুঁচুড়া, হুগলি। জন্মবার সোমবার। আমার সমস্যা কবে ঠিক হবে স্যার, বলতে পারেন প্লিজ? আহমেদ ভাই, লক্ষ্য করো তোমার লগ্ন এবং রাশি দুটোই কিন্তু কুম্ভ। 7.5 চলছে, কুম্ভের ওপরে রাহু। মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি 2028 সেপ্টেম্বর থেকে তোমার এই সমস্যা কাটছে, তুমি ভালো থাকছো, এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। একটু স্পিরিচুয়াল ফিল্ডে থাকো, পড়াশুনো করো, একটু ধ্যান, জপ, একটু যোগা প্র্যাকটিস, এগুলোর মধ্যে থাকো। জীবনে বিরাট বাধা কিছু আসবে না, কাটিয়ে উঠতে পারবে। দেবগুরু বৃহস্পতি তোমার ভীষণভাবে সহায়। তাই বড়দের যত্ন করা, তাদের পরামর্শ, তাদের দেখানো পথ অবলম্বন করা, এটা তোমার জন্য পজিটিভ এবং ভীষণ পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।